আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক গোপন বিষয় ইরান সম্পর্কিত এখন ফাঁস হয়ে যাচ্ছে। আবার ধরুন, ইরানেরও অনেক গোপন বিষয় ফাঁস হয়ে যাচ্ছে। যেমন ইরান অস্ত্র পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে একটা চুক্তি করেছে, গোপন চুক্তি ফাঁস করে দিয়েছে সাংবাদিকরা। আবার ধরুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার দেশের একজন জেনারেল এই যুদ্ধের ঝুঁকি সম্পর্কে যেসব কথা বলেছেন সেগুলো ফাঁস হয়েছে, যা ডোনাল্ড ট্রাম্প ভুয়া নিউজ হিসাবে অভিহিত করেছেন। এখন আমি আপনাদেরকে নতুন আরেকটা বিষয় জানাচ্ছি যা ফাঁস হয়েছে। সেটি হলো যে যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোম্যাট অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটা গোপন এবং বিরল ব্রিফিং করেছেন তাদেরকে, সে দেশে পার্লামেন্টের যারা সিনেটর রয়েছেন এরকম প্রভাবশালী সিনেটরদেরকে। এটি গোপন বলা হচ্ছে কারণ হলো যে এই ব্রিফিং এ অন্য সবার উপস্থিতি নেই, সাংবাদিকদের তো নেই। এবং বিরল বলা হচ্ছে কারণ হলো যে এই ধরনের ব্রিফিং মার্কো রুবিও বা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা খুব কমই করে থাকেন। এর আগে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, মানে তার সশস্ত্র বাহিনী, সেই অভিযানের পরে মার্কো রুবিও একটা ব্রিফ করেছিলেন সিনেটের সদস্যদেরকে। এবারে ইরানে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগেই মার্কো রুবিও তাদেরকে ব্রিফ করেন। এই সিনেটররা হলেন সংখ্যায় ৮ জন। তাদেরকে বলা হয় গ্যাং অফ এইট। এই ৮ জন প্রভাবশালী সিনেটরের মধ্যে ডেমোক্রেট দলের রয়েছে, মানে যারা ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দল, রিপাবলিকান দল রয়েছে অর্থাৎ যারা ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন তারাও রয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দুই দলের সবচেয়ে প্রভাবশালী সিনেটরদের একটা গ্রুপকে এই ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েনের যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এখন আমরা জানি যে আমেরিকার সংবিধানে বলা আছে যদি সে দেশের প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণা করতে চান তাহলে তাদের যে কংগ্রেস অর্থাৎ তাদের যে আইনসভা মানে পার্লামেন্ট রয়েছে তার অনুমোদন দরকার হবে। যদিও এটাও আমরা জানি যে এর আগে অনেক প্রেসিডেন্ট, রিপাবলিকান দলের হোক আর ডেমোক্রেটদের দলের হোক, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের কথা বলে, এবং সেগুলোর জন্য তারা কংগ্রেসের কোন রকম অনুমোদন নেননি। এবারও যে ভেনেজুয়েলাতে যেই অভিযান চালালেন ডোনাল্ড ট্রাম্প, তার জন্যও তিনি কংগ্রেসের অনুমোদন নেননি। সুতরাং এখন কংগ্রেসের অনুমোদন এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করার জন্য পাননি, এই খবরটি আমরা জানি। কিন্তু সেই কংগ্রেসেরই প্রভাবশালী ৮ জন মানুষের সঙ্গে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম নীতি নির্ধারক এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটা বৈঠক করলেন। কোন সময়ে তিনি এই বৈঠক করলেন? যে সময়ে এসে স্টেট অফ ইউনিয়নে ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, ইরানের সমালোচনা করছেন, এবং আমরা এতদিন জানতাম যে ডোনাল্ড ট্রাম্পের মূল মাথা ব্যথা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। বিশেষ করে ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, সেই ইউরেনিয়াম সমৃদ্ধ করা বন্ধ করা। এবারে আমরা ডোনাল্ড ট্রাম্পের মুখে ভিন্ন কিছু শুনতে পেলাম যেগুলো সত্যিই অ্যালার্মিং বা আশঙ্কাজনক। কি শুনতে পেলাম আমরা? আমরা শুনতে পেলাম ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করার তোড়জোড় করছে। এটি কমন, আগেও তিনি বলেছেন। এই অভিযোগ পশ্চিমা বিশ্বের, যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের অনেকদিন ধরে। যদিও ইরান ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে আসছে যে তারা আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এমনকি মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তাদের সর্বোচ্চ নেতার ফতোয়া রয়েছে, তারা এই অস্ত্র বানাতে চায় না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে বলেনি যে তারা ভবিষ্যতে কোনো দিনই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এই বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানানো হয়নি অফিসিয়ালি। এই কথাটি ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দিয়ে কোনো একদিন তারা যুক্তরাষ্ট্রে আঘাত দিতে পারবে। এমন সব ক্ষেপণাস্ত্র ইরান তৈরি করছে বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যা দিয়ে ইরানের বিভিন্ন ঘাঁটিতে বিভিন্ন স্বার্থে ইরান আক্রমণ করতে পারে। এই যে অভিযোগগুলো, কথাগুলো, এগুলোর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর কথা মিলে যায়। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবি নেতানিয়াহু যে দেখা করে এসেছেন, তখন তিনি ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছেন যে চুক্তি যদি ডোনাল্ড ট্রাম্প করেন ইরানের সঙ্গে, সেখানে যেন তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে যেন গুরুত্ব দেওয়া হয়। কারণ ইসরায়েল মনে করে যে এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠিক এই মুহূর্তের হুমকি, এবং গত ১২ দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বা ক্ষেপণাস্ত্রের সামর্থ্য প্রমাণিত হয়েছে, যা দিয়ে ইরান ঘুরে দাঁড়িয়েছিল।
এখন ডোনাল্ড ট্রাম্প যদি তাদের ইরানের পারমাণবিক কর্মসূচির বাইরে গিয়ে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা এবং চুক্তি করতে যেতে চান, তাহলে এই বিষয়টি একটা বড় ধরনের জটিলতা তৈরি করে। কি জটিলতা তৈরি করে? ইরান দ্ব্যর্থহীনভাবে বলে দিয়েছে তাদের যে ক্ষেপণাস্ত্র তৈরি করার প্রোগ্রাম, এটি তাদের প্রতিরক্ষার সাথে সম্পর্কিত, তাদের সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত, এটি তাদের রেড লাইন, এই সীমা তারা অতিক্রম করতে দেবে না, অর্থাৎ এই বিষয়ে তারা কোনো রকম আলাপ আলোচনা করবে না, অর্থাৎ ক্ষেপণাস্ত্র কর্মসূচি তারা চালিয়ে যাবে। বরং ইরান বলছে যে তাদের যে পারমাণবিক কর্মসূচি রয়েছে তা তারা কিছুটা কাটছাঁট করবে, কিন্তু একেবারে বিলীন করে দেবে বা পারমাণবিক কর্মসূচি থেকে ইরান সরে আসবে সে ব্যাপারটিও তারা করবে না বলে এক ধরনের কথা আছে। আবার ধরুন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন যে চুক্তি এখন হাতের নাগালে চলে এসেছে। এই যে বৃহস্পতিবার একটা বৈঠক অনুষ্ঠিত হবে, তৃতীয় দফার বৈঠক জেনেভাতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের, তখন ইরান একটা খসড়া সেখানে উপস্থাপন করবে এবং এই খসড়ার উপরে আলাপ আলোচনা করে যুক্তরাষ্ট্র একটা চুক্তিতে পৌঁছে যেতে পারবে বলে ইরান আশাবাদী। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের দিক থেকে এখনো স্পষ্ট কোন রকম আশাবাদের বিষয়গুলো দেখতে পাচ্ছি না। যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে এবং অন্যদিকে তারা তাদের সামরিক প্রস্তুতি নিচ্ছে এবং জর্ডানে তারা তাদের সামরিক প্রস্তুতিকে বেশি করে নিচ্ছে। জর্ডানের সঙ্গে আপনারা জানেন যে ইসরায়েলের বর্ডার রয়েছে এবং ইসরায়েলকে রক্ষা করার জন্য এই জর্ডানের আকাশসীমা পার হয়ে যেতে হবে। সুতরাং জর্ডানে যদি ব্যাপক পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা যায় তাহলে ইসরায়েল অনেক বেশি সুরক্ষা পাবে। আবার এই যে গোপন যে ব্রিফ এবং বিরল যে ব্রিফ মার্কো রুবিও করেছেন, সেখানে তিনি বিস্তারিত কি কি বিষয় জানিয়েছেন সেসব বিষয় সম্পর্কে কিন্তু মার্কিন গণমাধ্যমগুলো তেমন কোনো তথ্য দিতে পারেনি। কিন্তু মার্কিন গণমাধ্যম এই বিষয়টি জানাচ্ছে যে মার্কো রুবিও একটা গোপন ব্রিফিং করেছেন, অর্থাৎ সিনেটরদের ভেতরেও এখন এই যে উত্তেজনা, এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট কি করবেন সেই বিষয়টি সম্পর্কে আলাপ আলোচনা হচ্ছে। আবার ধরুন যুক্তরাষ্ট্রের জেনারেলরা এই যে ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করে থাকেন, সেখানে একজন জেনারেল কেইন তিনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু আছে এ নিয়ে টান পড়বে কিনা এসব বিষয় নিয়ে এক ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বক্তব্যকে বাতিল করে দিয়ে বলেছেন যে যদি যুদ্ধ লাগে তাহলে ইরানের বিরুদ্ধে সহজ জয় পাওয়া যাবে বলে জেনারেল কেইন তাকে বলেছেন। সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প কি করবেন সে বিষয়ে তিনি একবার ঘোষণা দিয়েছেন যে 10 দিনের মধ্যে তিনি একটা সিদ্ধান্ত নেবেন এবং আরেকবার বলেছেন তিনি 10-15 দিনের মধ্যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় দফার। বিশ্লেষকরা বলছেন যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে একটা দফা রফা হয়ে উঠতে পারে এবং দফা রফা এখানে হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র একটা সিদ্ধান্ত এই বৈঠকের পরে নিয়ে নিতে পারে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তার দূতদের উপরে নির্ভর করছেন, অর্থাৎ স্টিভ উইটকফ এবং জেরার্ড কোশনার আব্বাস আরাকচির সঙ্গে আলোচনা করে কি সিদ্ধান্ত নিয়ে যান তার উপর অনেক কিছু নির্ভর করছে।